মাঠে মুমিনুল হক আর ড্রেসিং রুমে মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দুই লেজেন্ডের সামনে মাহমুদুল হাসান জয়ের 150 রান শুধু রানের বিচারে নয়, নার্ভের পরীক্ষাতেও গোল্ডেন A+ পেয়ে পাশ করার মতো। এই তো গেল এপ্রিলেই অফ ফর্মে থাকার কারণে বাদ পড়েছিলেন শ্রীলঙ্কা সফর থেকে। টপ অর্ডারে খেলা সত্ত্বেও ছিল না টানা 17 ইনিংসে কোনো 50। সেই জয় কিনা এবার পিংপং বলের মতো বাউন্স ব্যাক করলেন। আইরিশ বোলারদের তুলো ধুনো করে তুলে নিলেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। অবশ্য দিনটাকে শুরুতেই বাংলাদেশের করে দেন তাইজুল আর হাসান মাহমুদ। 270 রান নিয়ে খেলতে নামা আয়ারল্যান্ডের শেষ 2 উইকেট তুলে নেন 16 রানের মধ্যে। প্রথম ইনিংসে আইরিশদের টোটাল দাঁড়ায় 286। ব্যাট করতে নেমে সিলেটের চা বাগানে রংধনু আঁকতে থাকেন মাহমুদুল হাসান জয় আর সাদমান ইসলাম। দুজনে মিলে গড়েন 168 রানের জুটি, যা ওপেনিংয়ে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ। এর আগে 2022 সালে তামিম ইকবালকে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে 162 রানের ওপেনিং জুটি গড়েছিলেন জয়। এবার সাদমানকে সাথে নিয়েই ওটাকে ছাড়িয়ে গেলেন। অবশ্য মাহমুদুল হাসান জয়ের দিনে সাদমানও হতে পারতেন আরেক হিরো, কিন্তু বিধিবাম নার্ভাস 80-এ পা ফসকান এই টাইগার ওপেনার। 80 রানে হামফ্রেজের বলে ফেরেন উইকেটের পেছনে ক্যাচ তুলে। অবশ্য ফিল্ডিংটা ঠিকঠাক করতে পারলে জয়কে আগেভাগে থামাতে পারত আয়ারল্যান্ড। ব্যক্তিগত 85 রানে ম্যাথিউ হামফ্রেসের বলে স্লিপে লাইফ পান টাইগার ওপেনার। এরপর 156 রানে স্লিপেই কার্টিস ক্যাম্পারের বলে জয়ের ক্যাচ ছাড়েন পল স্টার্লিং। জয় সাদমানের ব্যাটিং দাপটে কম যাননি মুমিনুলও। জয় যেখানে ডাবল সেঞ্চুরির অপেক্ষায়, সেখানে নিজের 14তম টেস্ট শতকের দ্বারপ্রান্তে মুমিনুল। তৃতীয় দিন তার দরকার কেবলই 20 রান। সব মিলিয়ে বলা যায় 1 উইকেটে 338 রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ সিলেট টেস্টে নির্দ্বিধায় চালকের আসনে। দেখার অপেক্ষা 52 রানের লিড কত দূর পর্যন্ত নিতে পারে টাইগাররা। পার্থ বণিক, 71।